নমস্কার দর্শক বন্ধুরা, অরিন্দম বিশ্বাস আবার ফিরে এসেছি অরিন্দমের দাওয়াইতে এনকে ডিজিটালের অনুষ্ঠান। একটা ভালো খবর তো আপনাদের আগেই শুনিয়েছি, প্রবীরবাবু ফিরে এসেছেন। প্রবীরবাবু ফিরে আসবেন আপনাদের সামনে। কিছুদিনের অপেক্ষা, কিছু কাজ থাকে, আপনিও জানেন। উনি ওনার অনুপস্থিতিতে চ্যানেলটা যেভাবে অন্যরা চালিয়েছে সেটা সত্যি অপূর্ব, তার জন্য কুর্নিশ জানাই বাকি টিম মেম্বারদের। কিন্তু প্রবীরবাবু আপনাদের কাছে আসবেন, এটা বলে রাখলাম। তো এবার অরিন্দমের দাওয়াইতে আজকে শীর্ষকে চলে আসি। নাম পরিবর্তন কি আসল বদল? ঘটনাটা হচ্ছে, যত কাণ্ড এখন রাস্তাতে, যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, যত কাণ্ড কলকাতা, যত কাণ্ড এখন রাস্তাতে। রাজনীতির ন্যারেটিভটা একটু কিরম বদলে গেছে। The political narrative has changed. Now we are hitting the streets. So we are discussing about the names of this of the streets now. তো ঘটনাটা হচ্ছে, এই নামকরণের পেছনে ইতিহাস থাকে। একজনের নামকরণের সাথে একটা ইতিহাস কোনো না কোনো ভাবে জড়িয়ে থাকে। একটা কথা, আমরা নিজেরা একটা বক্তব্য, বা এটা আমার নিজস্ব বক্তব্য, এই যে নামকরণগুলো হয় রাস্তার, তার সাথে একটা ইতিহাস জড়িয়ে থাকবে এবং আগের জেনারেশন, পরের জেনারেশন সবটাই জানবে যে কেন এই রাস্তার নামকরণটা হয়েছে। এটার সাথে ইতিহাস নিশ্চয়ই থাকবে। এবং আমার মতে বাইরের কিছু নাম নিয়ে এসে এখানে রাস্তায় রেখে দেওয়া, সেটার কোনো প্রয়োজন নেই। আমাদের যথেষ্ট স্বনামধন্য ব্যক্তিরা ছিলেন, মনীষীরা ছিলেন, তাদের নামে রাস্তা হোক, তাতে কোনো অসুবিধা নেই। এখন একটা রাস্তা নিয়ে, রাস্তার নাম নিয়ে বারবার বিতর্ক হচ্ছে। কেন হচ্ছে? কেউ বলছে কেন হয়েছে, কেউ বলছে ঠিক আছে, কেউ বিভিন্ন ইতিহাস দিচ্ছে। তো ঠিক আছে, আমরা মেনে নিলাম বিতর্কিত ইতিহাস বা বিতর্কিত ব্যক্তির নামে যদি রাস্তা হয়, সেই রাস্তার নামটা বদলানো হোক। এইবার প্রসঙ্গটাতে একটু আসি। প্রসঙ্গ হচ্ছে সুরাবর্তী এভিনিউ। দেখবেন লেডি ব্রেবন কলেজ বা ন্যাশনাল মেডিকেল কলেজ, ওই দিকটা পার্ক সার্কাসের মোড় থেকে যদি আপনি যান, সুরাবর্তী এভিনিউ, ওই জায়গাটা একটা 7 পয়েন্ট বলছে, বিভিন্ন 7টা জায়গা দিয়ে একটা মোড় আছে। ওই জায়গাটা কিন্তু খুব প্রমিনেন্ট জায়গা কলকাতার, এবং ট্রাফিক জ্যামও যেরম হয়, কিন্তু খুব ইউটিলাইজ করা যায় ওই রাস্তাগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য। তো এইটা আমাদের ছোটবেলার থেকেই সুরাবর্তী এভিনিউ দেখেছি। কিন্তু কেন নামকরণ হয়েছে হয়তো আমরা কেউ জানতাম না, কারণ রাস্তার নামগুলো লেখা থাকে। রাস্তার নামগুলো যখন লেখা থাকে, তার পাশে কোনো ইতিহাস বা কাছাকাছি কোনো ইতিহাস লেখা থাকে না। 4-5 লাইনের একটা ইতিহাস লেখা থাকলে মানুষের কিন্তু জ্ঞান বৃদ্ধি হয়। সেইটা যেরকম আমি বলছি, বিজন সেতুর কাছে দেখবেন বিজন বোস নামে এক ব্যক্তি কিছু গুন্ডাদের হাতে আক্রান্ত হয়ে মারা যান। সেই থেকে বিজন সেতু, সেখানে কিন্তু একটা ফলক আছে যেখানে তার নামকরণ কেন বিজন সেতু সেটা লেখা আছে। বিভিন্ন জায়গায় আছে, যেখানে যেখানে আপনার বড় বড় ব্রিজগুলো আছে, যদি কারোর নামকরণ হয়, কিন্তু রাস্তায় নামকরণটা হয়নি, সেটার হয়তো জায়গার কম, এটা হতে পারে, বা কোনো সরকার মনে করেনি সেভাবে জানানো, সেটাও একটা বিষয়। কারণ ইতিহাসটাকে কেউ চায় মনে করাতে, কেউ ভুলে যেতে, কেউ ভুলিয়ে দিতে চায়, আবার কেউ নতুন করে নিয়ে আসে। বর্তমান সরকার নতুন করে একটা বিতর্ক এনেছে। আমি বলবো ইটস আ ডিবেট। এটা একটা, ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ আ কন্ট্রোভার্সি, ইট মে নট বি অ্যাসোসিয়েটেড উইথ আ কন্ট্রোভার্সি, বাট দেয়ার ইজ আ পয়েন্ট ইন দ্য ডিসকাশন। এখন এই সোহরাওয়ার্দীর কথা শুনলেই সবাই ভাবে হোসেন সোহরাওয়ার্দী, যার সম্বন্ধে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং এর একটা যোগ ছিল, যে উনি প্রচন্ডভাবে একটা সেকশন অফ মুসলিম মবকে
ইন্সপায়ার করেছিলেন বা ইনস্টিগেট করেছিলেন বা ইনসাইট করেছিলেন টু হিট দ্য স্ট্রিটস অ্যান্ড ইনিশিয়েট ভায়োলেন্স এগেইনস্ট দ্য হিন্দুস। সেই সময় গোপাল মুখার্জি, এখন ওনার মাঝখানে একটা নাম আছে গোপাল পাঠা, গোপাল পাঠা মুখার্জি তো আর নাম দিতে পারবেন না কেউ, তো গোপাল মুখার্জি তখন হিন্দুদের প্রোটেকশনে এসেছিলেন। হি প্লেড আ কার্ডিনাল রোল ইন প্রোটেক্টিং দ্য হিন্দুস। হি ফর্মড আ গ্রুপ হু ফট এগেইনস্ট দ্য মুসলিম ইনট্রুডার্স, দ্য মুসলিম ক্রিমিনালস অ্যাট দ্যাট টাইম। আমি কিন্তু এটা ইতিহাসটা বলছি, আই এম নট সেইং যে মুসলিমরা কোনো রকম তাদের মানে বেশিরভাগ মুসলমানরা তারা শান্তি চেয়েছিল, শান্তিপূর্ণভাবে একটা সমাধান চেয়েছিল। এক শ্রেণীর মুসলমানরা এই ঝামেলার মধ্যে পড়ে এবং ঝামেলায় জড়িয়ে যায়। তখন গোপাল পাঠা মুখার্জি এই বিষয়টাতে উনি একটা সেমিনাল রোল প্লে করেন, এটা তো অস্বীকার করার নেই, এটা একটা ইতিহাসে আছে। এবং অনেকে মিলে প্রতিরোধ করেছিলেন। তারপরে বিভিন্ন অঘটন ঘটেছে, তারপরে 47-এ ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। এইবার একটা কথা, রাস্তাটার নাম যখন হয় না, আমি মনে করি আশেপাশে যে ইতিহাসটা রয়েছে বা এমন মানুষ যেখানে তার কন্ট্রিবিউশন হয়েছে সেইটা করা হোক না, অসুবিধা নেই, কারণ সেখানে একটা ইতিহাস থাকছে তার পাশে। সুরাবর্তী এভিনিউ নামকরণ হয়েছিল যখন বিধান রায় মেয়র ছিলেন। তারপরে অনেক জল গড়িয়ে গেছে, বিভিন্ন চরিত্র সামনে এসছে যাদেরকে আমরা ভুলে গেছিলাম, কিন্তু গোপাল মুখোপাধ্যায়ের নামটা বারবার এসছে, কিন্তু গোপাল মুখোপাধ্যায় হিসেবে না, গোপাল পাঠা, কারণ ওনার দুটো পাঠার দোকান ছিল। এবার গোপাল পাঠা থাকতেন হিন্দ সিনেমার খুব কাছে, আবার গোপাল পাঠার দোকানটা ছিল মেডিকেল কলেজের উল্টো দিকটাতে, যেটা একটা রূপম সিনেমা হল ছিল এক সময়, তার উল্টো দিকেই ছিল। ঘটনাচক্রে উনি যদি এতটাই করে থাকেন, এবং বলা হয় গোপাল মুখার্জি, বিধানচন্দ্র রায় তৎকালীন মুখ্যমন্ত্রী, তার সাথে খুব প্রগাঢ় সম্পর্ক ছিল এবং তার খুব কাছের মানুষ ছিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন উনি বয়স হয় তখন ওই দুটো পাঠার মাংসের দোকান ওনার ছিল এবং উনি একটা বড় অবদান আছে, হিন্দুদের তখন বাঁচিয়েছে। কিন্তু একটা বিষয়, রাস্তাটা যদি হয় বা লেনটা তার নামে হয় বা গলিটা তার নামে হয়, এমন জায়গায় করা উচিত, সেটা হচ্ছে যে যেখানে থাকতো এই রাস্তাটা এখানে থাকতো, এই ভদ্রলোক এখানে থাকতেন, এই যদি ইতিহাসটার সাথে জড়িয়ে যায় তাহলে রাজনীতি খুব বেশি আসে না। কিন্তু এইখানে রাজনীতিটা কোথায়? সোহরাওয়ার্দী এভিনিউ যেখানে আছে তার ধারের কাছে গোপাল মুখার্জি থাকতেন না, এই আইকন থাকতেন কিন্তু কলেজ স্ট্রিটের আশেপাশে বা হিন্দ সিনেমার কাছাকাছি। সেই রাস্তাগুলো বদলে নাম বদলে এটা হোক না, তাহলে বুঝবো এর একটা মাহাত্ম্য আছে। বাংলার নতুন আইকন যারা হয়েছেন, যে গোপাল পাঠা মুখার্জি বা এখন অন্য মনীষীদের ফেলে দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা খুব এসছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির নামে বিরাট একটা রাস্তা আছে, ওটা কংগ্রেস আমলেই নামকরণ হয়। এইবার একটু ইতিহাসটা দেখা যাক কলকাতার কয়েকটা রাস্তার নাম দিয়ে আমি বলছি। ফ্যান্সি লেন, এখন সাহেবরা they could not pronounce ফাঁসি, they turned the term into fancy, আমরা ফ্যান্সি কথাটা ভাবি অন্য, but that was exactly a fancy lane। দেখবেন এটা গভর্নর হাউসের উল্টো দিকে একটা গলি, তো সেইটা ফাঁসি দেওয়া হতো, কারণ একটা বড় গাছ ছিল ওখানে, পেটি ক্রিমিনালস হোক বা যারা যেসব ক্রিমিনালসরা ওখানে
মানে জেলবন্দি থাকতো, যাদের ফাঁসির সাজা হয়েছিল ওখানে ফাঁসি দেওয়া হতো, এবং অনেক ফ্রিডম ফাইটার্সদেরও দেওয়া হয়েছে। এখন এই জায়গায় থেকে এখন রাস্তাটার নাম পরিবর্তন হয়েছে, ফ্যান্সি লেন আর নেই ওইটা, কিন্তু নাম একটা পরিবর্তন হয়ে গেছে একজন স্বাধীনতা সংগ্রামীর নাম। এইবার কিছু কিছু জায়গাগুলো আমার বলা দরকার। ডেকার্স লেন, এবার যদি ডেকার্স লেনটা দেখেন, এই ডেকার্স লেন একজন ডেকার্স সাহেবের নামে হয়েছিল, কারণ ওখানে ওনার একটা বিরাট বাড়ি ছিল। পরে এখন কিন্তু যে হিকে লেন করেছে ওটা জেমস হিকে। এই জেমস হিকেটা কে ছিল সেটা কিন্তু যথেষ্ট প্রণিধানযোগ্য এবং যথেষ্ট ঠিক সিদ্ধান্ত আমি বলবো। এই জেমস হিকে হচ্ছে একজন আইরিশ, আর আইরিশদের সাথে ব্রিটিশদের একটা আদায় কাজ করা ছিল, কারণ আয়ারল্যান্ডটাও দখল করে ব্রিটিশরা ছিল 800 বছর, 200 বছর নয়, 800 বছর। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সাদার্ন আয়ারল্যান্ড, যেটা রিপাবলিক অফ আয়ারল্যান্ড হয়েছে, আর নর্দার্ন আয়ারল্যান্ডটাকে ব্রিটিশ টেরিটরি দিয়েছে, কিন্তু একটা অটোনমি আছে। ওই জন্য আইরিশ রিপাবলিকান আর্মি এইসব নিয়ে অন্য কোনো দিন একদিন আলোচনা করব। এই জায়গায় তিনি ছিলেন একজন আইরিশ। উনি প্রথম বাংলাতে বেঙ্গল গেজেট, হিকেস গেজেট বলে সংবাদ মাধ্যমটা আনেন, প্রিন্ট মাধ্যমটা। কিন্তু উনি ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। উনি ওয়ারেন হেস্টিংসের নামে একটা বড় লেখা লিখেছিলেন। ওয়ারেন হেস্টিংস একটা দুষ্ট চরিত্র ছিল, একটা বদমাইশ ছিল, একেবারে মানুষকে অত্যাচার করতে ছাড়তো না, কম করে উনি। এই ওয়ারেন হেস্টিংস was exasperated, he was annoyed যখন হিকে without a shred of reluctance wrote an article against him। তখন ওয়ারেন হেস্টিংসের যা পাওয়ার ছিল, কলকাতার বড়লাট ছিলেন উনি তখন, উনি ব্যাপারটা কোর্ট অব্দি নিয়ে যান, এবং তখন কলকাতায়, বাংলায় সুপ্রিম কোর্টটা ছিল কলকাতায়, কারণ ক্যাপিটাল সিটি তখন কলকাতা। সেই সুপ্রিম কোর্টে জেমস হিকেকে, জেমস অগাস্টাস হিকে, তাকে শাস্তি দেওয়া হয়। শাস্তি এই কারণে দেওয়া হয় কারণ ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে উনি লিখেছিলেন, বিষোদ্গার করেছিলেন, যেভাবে উনি শাসন চালাচ্ছেন সেটা ঠিক নয়। এইবার এই জেমস হিকেকে প্রেসিডেন্সি জেল, তখন কিন্তু এই প্রেসিডেন্সি জেলটা ছিল যেখানে আজকে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া মেমোরিয়াল। পরে ওটাকে শিফটিং হয়। এইবার যখন এমন ভাবে অবস্থা ছিল, যেখানে একজন তার বন্ধু এসে বলেছিল যে একেবারে মল আর মূত্রর মাঝখানে এই হিকেকে রাখা আছে, হিকে বাঁচতে পারবে না বেশি দিন। তাই হয়েছিল। পরে যখন ছাড়া পেলেন, চায়নাতে যাওয়ার পথে এই জেমস হিকে মারা যান। তো এইটার সাথে কিন্তু ওই রাস্তাটা, যেখানে ওই প্রিন্টিং হাউসটা ছিল কাছাকাছি, তার কিন্তু একটা সামঞ্জস্য আছে, একটা কোরিলেশন আছে। কিন্তু 3 কিলোমিটার দূরে একটা লোকের নামে রাস্তা নাম রাখা, আমার মনে হয় না এর কোনো যুক্তি আছে। এইখানেই রাজনীতিটা আসছে। এরকম বহু লেন, কিন্তু এটাও আবার একটু অবাক করার মতো, চৌরঙ্গিটাকে জওহরলাল নেহেরু করেছেন, জওহরলাল নেহেরু রোড। কিন্তু আজকে এই চৌরঙ্গিতে একটা মানুষের কথা আমরা ভুলে যাই, যার নামে কিন্তু রাস্তা নেই, আমরা বিস্মৃতি হয়েছে। গোপীনাথ সাহা, যিনি চার্লস টেগার্ট, একজন নোটোরিয়াস পুলিশ অফিসার ছিলেন, বাট হি ওয়াজ অ্যান আইরিশ। এটাই অদ্ভুত। যেরকম সূর্য সেনের ক্ষেত্রে একটা নেত্রসেন তৈরি হয়েছিল, সেরকম হি ওয়াজ অ্যান আইরিশ। এখানে এসে টর্চার করত ক্রিমিনালসদের, স্বাধীনতা সংগ্রামীদের, এবং মহিলাদের বিভিন্ন অঙ্গে লঙ্কা গুঁড়ো ঢুকিয়ে দেওয়া হতো।
চার্লস টেগার্টকে অনেকেই মারতে চেয়েছিল, কিন্তু গোপীনাথ সাহা সামনে গিয়ে মারতে গিয়ে ভুল আইডেন্টিফিকেশন হয়েছিল, আরেকজন সাহেবকে মেরে দেন, 19 বছর বয়সে গোপীনাথ সাহার ফাঁসি হয়। জায়গাটা কিন্তু চৌরঙ্গি ছিল, চৌরঙ্গি তালে। আমার একটাই বক্তব্য, ওই রাস্তা গোপীনাথ সাহার নামে কেন হবে না? এই ইতিহাসগুলোর সাথে কিন্তু ওই রাস্তাটা বা কোনো একটা ঘটনার কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে বা কোরিলেশন আছে। এই জায়গাটাই কিন্তু ভাবা। এইখানে কংগ্রেস আমলেও যা হয়েছে, ওয়াটারলু স্ট্রিট বদলায়নি, বেন্টিং স্ট্রিট থেকে গেছে, এখন নামকরণগুলো হচ্ছে। কিন্তু এটাও ঠিক, যে মানুষের কলকাতা বা বাংলার ওপর কোনো অবদান নেই, তার নামে রাস্তা হবে কেন? আমেরিকান কনসুলেটের সামনে টু অ্যাবিউজ দ্য আমেরিকান পিপল, তুমি হোচিমিন ছড়নি। হোয়াট কন্ট্রিবিউশন হোচিমিন হ্যাজ টুয়ার্ডস বেঙ্গল? উনি ভিয়েতনামে লড়েছেন, ওই করেছেন, হোচিমিন ছড়নি কেন আসবে? ওয়াই? ওই জায়গাটা কারুর নামে করে দাও। There are lots of Bengali intellects. You have to pick up one of them. কেন হোচিমিন? Who is Ho Chi Minh? Lenin? এদের কন্ট্রিবিউশন কি টুয়ার্ডস বেঙ্গল? What they did for Bengal? That is the moot question that I have. এইবার লর্ডন স্ট্রিট বা রডন স্ট্রিট, ওইখানে একটা রাস্তার নাম হচ্ছে বেঞ্জামিন মোলাজেস সরণি। I personally have great regards for Benjamin Molages. He was a poet, he was a black who was hanged by the apartheid regime in Africa. কিন্তু তার contribution towards Bengal is zero. He was a revolutionary. He was a poet. He raised a call against the apartheid regime in South Africa. But he had no contribution in Bengal. আমি হট করে নামটা এখানে রেখে দেবো কেন? তার সাথে কি ইতিহাসটা বাংলার আছে, সেইটা কেন হয়নি? That is a question I will ask the leftists, I will ask the Congress people, even Trinamool Congress leaders. এই জায়গায় তার মধ্যে এক একটা স্ট্রিট যার নামকরণ হওয়া বদলানো উচিত। সুকিয়া স্ট্রিট, সুকিয়া স্ট্রিটটা হচ্ছে প্যাট্রিক পিটার সুকিয়াস was an Armenian. সে কিছু করেছিল, কিন্তু তার সাথে he was the juror, one of the several jurors who implicated James Bickey in that case when he wrote an article against Warren Hastings. সেখানে Shukia Street can easily be changed. Forget about those Armenians. There are lots of Bengalis who can be picked up and the streets can be named after them. They were intellects. They had contributed a lot for the development of the society, for the promotion of Bengali language, for promotion of Bengali culture, and for the promotion of Bengali Renaissance that took place. এই জায়গাগুলো নামকরণ কেন এদের নামে হচ্ছে না? যেরকম গোপীনাথ সাহা, we have forgotten. History has forgotten. আমরা ভুলে গেছি। সাহস দেখিয়েছিল 19 বছরের ছেলেটা। এইভাবে ইতিহাসটাকে কিন্তু প্রত্যেকটা রাস্তার সাথে জুড়ে দাও, যেখানে কাছাকাছি যারা আছে, যারা তাদের কন্ট্রিবিউশনটা কি সেটাও মেনশন করে যাও। সুরাবর্দিয়ার ওই জায়গায় গোপাল পাঠা মুখার্জি রোড যদি করো, এখন গোপাল মুখার্জি বললে কেউ বুঝবে না, গোপাল পাঠা বললে বুঝে যাবে, কিন্তু গোপাল পাঠা মুখার্জি তো আর রাস্তার নাম হতে পারে না। তো ঘটনাচক্রে হচ্ছে ওই রাস্তাটা কেন? তাহলে হিন্দ সিনেমার কাছে করো, নয়তো কলেজ স্ট্রিটের আশেপাশে যেখানে ওনার মাংসের দোকান, ওই মাংসের দোকানটাকে হেরিটেজ সাইট করে দাও, মেক ইট আ হেরিটেজ সাইট so that people can visit that this was the place where the great person Gopal Mukherjee had a shop. He used to sell meat. তো এই জায়গায় এটা করা উচিত। তো আমার বক্তব্য হচ্ছে একটা খুব স্পষ্ট, যে এই যে রাস্তার নামকরণ আর রাজনীতি করা দরকার নেই, কিন্তু আমি এটা মানি। আজকে দেখলাম বিজেপির একজন নেতা
মানে হি ইজ ভেরি অ্যাক্টিভ। সে হট করে বলে দিল পার্ক স্ট্রিট মাদার টেরেসার নামে হয়েছে। কিন্তু এই 2015 সাল বা 18 সালে মোহন ভগবত মাদার টেরেসাকে কিন্তু অ্যাটাক করেন এবং বিশ্ব হিন্দু পরিষদ সাপোর্টেড হিম হোল হার্টেডলি। কি বলেছিলেন? ইন দ্য নেম অফ সার্ভিস টু হিউম্যানিটি she is engaged in conversions. She is engaged in conversions. She is turning people into Christians. তো ঘটনাচক্রে হচ্ছে উনি এখন হট করে প্রশংসা করে দিলেন। ইয়েস, মাদার টেরেসা certainly had a contribution towards Bengal without a shred of reluctance, I can say. Ultimately, she got sainthood after her death, but Mother Teresa had contributed wholeheartedly for Bengal. She remained in Bengal. বাংলাতে উনি থেকে গেছেন, বাংলার জন্য উনি কাজ করে গেছেন, বাংলাতে মানসিকতার পরিচয় দিয়েছেন, মানবিকতার পরিচয় দিয়েছেন। আজ মাদার টেরেসা কিন্তু একটা ফিগার। কিন্তু আবার ওই জায়গায় আমি বলবো, মাদার টেরেসা যেখানে থাকতেন সেখানে পার্ক স্ট্রিট তার থেকে কিন্তু একটু দূরেই, খুব কাছে না, একেবারে ঢিলছোড়া না। তার পাশের রাস্তাটার নাম দেওয়া উচিত ছিল, so that people could remember that this is the place where Mother Teresa had stayed. A great figure, a colossal figure had stayed. তো এই জায়গাগুলো আমরা, আমার মনে হয় ইতিহাস যদি এর সাথে কাছাকাছি যে মানুষটা স্থানীয় মানুষ তার সাথে যদি জড়িয়ে রাখা হয়, বা তার নামটা ইতিহাসের সাথে কেন রাস্তাটা নামকরণ হলো, তাহলে মানুষ কিন্তু জানতে পারবে রাস্তার নামকরণ মানে একটা নাম, মানে একটা ইতিহাস, সে কি করেছিল। তো এইভাবে আমার মনে হয় রাজনীতিটা ছেড়ে আমরা যদি একটু বড় ক্যানভাসটা দেখি, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা রাস্তার সাথে একটা ইতিহাস নিশ্চয়ই জড়িয়ে আছে, কিন্তু সেই ইতিহাসটা আমরা জানি না, বা এমন মানুষকে আমরা ভুলে গেছি যাদের নামে একটা রাস্তা হওয়া উচিত ছিল, একটা গলি হওয়া উচিত ছিল, সেইগুলো কিন্তু আমরা দেখি না। তো এই জায়গায় আরেকটা জিনিস যেটা হামেশাই আমি বলি, সেটা হচ্ছে যে আমেরিকাতে কিন্তু একজন বাঙালি আছেন নিউ জার্সিতে, হি ওয়াজ দ্য মেয়র একটা পার্টিকুলার এরিয়ার, ওনার নাম মনোরঞ্জন সেন। আমেরিকাতে কিন্তু মনোসেন অ্যাভিনিউ, মানে 2003 অব্দি আমি যখন আমেরিকাতে গেছিলাম, আই স্টিল রিমেম্বার স্পিকিং উইথ হিম। উনি কিন্তু হি ওয়াজ অ্যালাইভ অ্যান্ড ওয়েল, তখন ওনার নামে রাস্তা রাখা হয়েছিল। এটা কিন্তু হওয়া দরকার, যেরকম নরেন্দ্র মোদী স্টেডিয়াম হয়েছে কলকাতাতেও, এই জিনিসটা উই নিড টু ফলো। দ্য পিপল হু আর কন্ট্রিবিউটিং আ লট অ্যান্ড দে আর অ্যালাইভ, let us reward them, let us keep the streets after their names, let us properly follow the history. সোহরাওয়ার্দী এভিনিউ যেখানে গোপাল পাঠার কাছাকাছি কোথাও নেই, ধারের কাছে নেই, থাকতেনও না, বা ওনার কোনো ফ্ল্যাটও ছিল না, বা ওনার কোনো বাড়িও ছিল না। এটা পুরোপুরি রাজনৈতিক বিষয় করে ফেলছি আমরা। কিন্তু যদি সত্যি সদিচ্ছা থাকে, এরকম বহু মানুষের নামে রাস্তা হয়নি যাদের সাথে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যারা সংগ্রামী ছিল, যারা প্রাণ দিয়েছেন, তাদের দেয়া হয়নি। এই জায়গাটা আমার মনে হয় ভাবা দরকার। আর একই সাথে বামফ্রন্টের যে কালচারটা ছিল, bring the name of the revolutionaries and name streets after them, was not a good idea at all. যাদের বাংলার সাথে ওতপ্রোতভাবে যাদের নাম জড়িত, যারা প্রচন্ড বাংলার জন্য কাজ করেছে, যাদের নামটা আমাদের জানা উচিত। হোচিমিন কি করেছে আমাদের কিচ্ছু এসে যায় না, বেঞ্জামিন মোলাজেস সাউথ আফ্রিকার আন্দোলন করেছেন, বাংলায় এসে সেটা আঁচ পড়েনি। এরকম লেনিন, সত্যি কথা তো, আজকে রাশিয়াতে উনি কি আন্দোলন করেছেন সেটা আমার জেনে কি হবে, এখানে বই আছে, লাইব্রেরি আছে, বই পড়ো, প্রচুর স্টল হয় পুজোর সময়, সেখানে বই কিনে নাও, and you will learn a lot about communism, the redundant,
কমিউনিজম, জানতে পারে। ভাগ্যিস আমরা ফিডেল কাস্ট্রো আর সে গুয়েভারার নামে করিনি, বা সাইমন বলিভারের নামে করিনি। এই কালচারটা আমদানি কিন্তু লেফটিস্টরা করেছে, and that was a wrong decision taken on their part. কিন্তু আবার পলিটিক্স আনা সেটাও ঠিক, কিন্তু পলিটিক্সটা ওই রকমই, কেউ গায়ের জোরে করছে, কেউ নিখুঁত ভাবে করছে, সুচারুভাবে করছে যাতে কোনো ঝামেলা না হয়। When leftists were in power, why in front of American consulate the street became Ho Chi Minh Choroni? That is the question. You are insulting the American people. At the same time, you had forgotten that there are lots of Bengali intellects who are deprived. তাদের নামে তো রাস্তাটা হতে পারত, হোচিমিন সরণি কেন এলো? কারণ আমার বক্তব্য, রাস্তার নাম করেও যদি রাজনীতি হয়ে যায়, রাজনীতি আজ থেকে শুরু হয়নি, বহুদিন ধরে শুরু হয়েছে। সেই রাজনীতি এখন বিজেপির নামে বলছি, এর নামে বলছি, ঠিক আছে, বিজেপি গায়ের করছে, যেখানে কোনো রকম কোনো ধারের কাছে সোহরাওয়ার্দী এভিনিউটা গোপাল মুখার্জির নামে হয় না। তার বাড়ির কাছে করুক, তাকে একটা ফিগার বানাতে হবে, তো বানান না। আমি তো বারবার বলছি, ওনার মিট শপ, ওনার বাড়ি, লেট দ্য স্ট্রাকচার্স বি হেরিটেজ এরিয়াস। ওই এরিয়াটাকে হেরিটেজ এরিয়া করে দাও, and we can have a heritage walk. অসুবিধা কি আছে? People will go and visit. কিন্তু একই সাথে বাংলার যারা Bengalis who have contributed largely towards Bengal's development should be remembered, and the streets should be named after them. That's what I believe. সুতরাং রাজনীতি একটা ঘোট পাকাচ্ছে। সোহরাওয়ার্দীর নাম সরে যাক, ঠিক আছে, he was no stranger to controversy. He was not Hussein Sohrawardy, he was his uncle, but he was also no stranger to controversy. এটা ঘটনা বীণা দাসকে আটকে ছিলেন, কিন্তু আটকে ছিলেন ওনার ভাইস চ্যান্সেলরের দায়িত্ব উনি পালন করেছিলেন। He stopped a freedom fighter from killing somebody. He did not stop the freedom movement. তো তার সাথে যাদের যাদের নাম আসছে তাদের নিয়ে পরে প্রোগ্রাম করা যাবে, কিন্তু এইটুকু বলতে পারি, বাঙালির জন্য সবকটা রাস্তায় নাম, বাংলায় যারা সত্যি করেছে তাদের জন্য হোক। We have no problem with Mother Teresa. We have no problem with Bagajotin. We have no problem with Gandhi, নেতাজি সুভাষ, কোনো প্রবলেম নেই। কিন্তু আউটসাইডার্সদের নাম এনে নামকরণ করার দরকার নেই। আর এদের হয়ে নামকরণ করুন, নামটা তাদের না করুন যারা কাছাকাছি ছিল, যাদের ওয়ার্ক প্লেসটা বা তাদের হিস্ট্রিটা ইজ রিলেটেড টু দ্যাট পার্টিকুলার স্ট্রিট। যেরকম গোপীনাথ শাহর নামে চৌরঙ্গি রোড হোক না, জওহরলাল নেহরু না করে, জওহরলাল নেহরু রাস্তায় অনেক জায়গায় করা যাবে। There are several places which can be picked up. কিন্তু গোপীনাথ শাহ তো ওই জায়গায় চেষ্টা করেছিলেন, 19 বছরের ছেলে, who sacrificed his life for killing a police terrorist, Charles Taggart, a human rights violator. He was also a criminal in the garb of a policeman. তো আমার বক্তব্য, এটা করে রাজনীতি করার দরকার নেই। আমরা ইতিহাসটা জানি, একটা লোকের পাশে কি ইতিহাসটা থাকবে, লেট আস নো, পাশে লিখে রাখো, আর তার সাথে রাজনীতিটা বন্ধ। নামকরণ দিয়ে কিছু এসে যায় না, কিন্তু আউটসাইডার্সদের নেম নিয়ে, বহিরাগতদের নাম নিয়ে আমাদের জেনে কিছু লাভ নেই। আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলার যে মানুষরা করেছেন তাদের জন্য একবার কেন ভালো করে ইতিহাসটা লিখে রাস্তার নামকরণ হোক সেটা, কিন্তু সেখানে যেন স্বচ্ছতা থাকে, there should be transparency and there should be a logic. Illogical কাজ করে কোনো লাভ নেই, there is no use. We will not be able to learn the proper history. আজকে রাস্তা নিয়ে আলোচনা, রাস্তার হালত, সব কাণ্ড রাস্তাতেই হচ্ছে, নাম পরিবর্তন করে আমরা আসলে কি পেতে চলেছি সেটাও জানি না, কিন্তু ইতিহাসটা জানতে যেতে পারি সেটা আমরা চাই। অরিন্দমের দাওয়াইতে আমি এই দাওয়াইটাই দিলাম, এমন লোকের করুন যার
জায়গাটার সাথে যার যে জড়িয়ে আছে। আজকে দক্ষিণ কলকাতার মানুষ, তাকে উত্তর কলকাতায় নামকরণ করে দিলাম, যার ওখানে কোনো কন্ট্রিবিউশন বলে কিছু নেই। এইটা করুন, কিন্তু তার বাড়ির কাছে করুন বা যেখানে সে কাজ করেছে সেটা করুন, তাতে আমার মনে হয় তার কার্যকারিতা আছে, মানুষ ইতিহাস সম্বন্ধে জানতে পারবে, যেটা বিস্মৃতি হয়েছে। সবাই ভালো থাকুন। প্রবীর বাবু, আবার বলছি, ভালো আছেন, আসবেন with full energy and enthusiasm. He will appear. আর আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকুন। এনকে ডিজিটালকে ছাড়বেন না, আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের পাওয়ার হাউস। সাথে থাকুন, দেখতে থাকুন, মন্তব্য করতে থাকুন, ভালো থাকুন। নমস্কার।